প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর গণিত ক্লাসে 13.1-এর অনুশীলনী সমস্যার সমাধানগুলো সমাধান করব। তোমরা সব মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা গত ক্লাসে সসীম ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র এবং n-তম পদের সূত্র দেখিয়েছি। সেটা আমরা এক নজরে দেখে নিই। n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। আর n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। এই দুইটা সূত্র আমরা গত দুইটা ক্লাসে তোমাদেরকে দেখাইছি। আজকে আমরা এই দুইটা সূত্রের বাস্তব প্রয়োগ করে অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। তো আমরা প্রথমে 13.1 অনুশীলনীর 5 নম্বর সমস্যাটা দেখো। 5 নম্বর সমস্যাটা বলছে 5 দাগ। 5 নম্বর সমস্যা 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস 13 12তম পদ নির্ণয় করতে বলছে। 13 12তম পদ নির্ণয় করতে হবে। এখানে দেখো যে এটি একটি প্রথমে আমাদের দেখতে হবে ধারাটি কি ধরনের ধারা। এটা আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এটা একটি সমান্তর ধারা। যেহেতু 12তম পদের কথা বলা আছে, তাহলে এটা সসীম ধারা। তো 12তম পদ নির্ণয় করতে হলে আমাদের প্রথমে আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে এটা কোন সূত্র প্রয়োগ করে আমরা পদ সংখ্যা নির্ণয় করব, 12তম পদ নির্ণয় করব। তো এই ধারার প্রথম পদ আমরা কত সেটা দেখি। ধারার প্রথম পদ a সমান 5। ধারার সাধারণ অন্তর d সমান পরের পদ থেকে পূর্ব পদ বিয়োগ করতে হবে। পরের পদ থেকে পূর্ব পদ বিয়োগ করলে মাইনাস 12 মাইনাস 5 সমান মাইনাস 12 প্লাস 5 সমান মাইনাস 7। তাহলে এখানে সাধারণ পদ আমরা পেলাম হচ্ছে -7। পদ সংখ্যা n সমান 12। তাহলে এবার আমরা n-তম পদের সূত্রটা প্রয়োগ করি। n-তম পদ a প্লাস n-1 ইন্টু d। এখানে n, a এবং d এর মান আমরা জানি। এখানে মানগুলো বসাই দিই। অতএব 12তম পদ সমান এর মান -5, d এর মান n এর মান 12 -1 ইন্টু d এর মান হচ্ছে -7। এখান থেকে -5 প্লাস 11 ইন্টু -7 -5 মাইনাস প্লাস মাইনাস -77 ইকুয়াল -82 অ্যান্সার। 5 নম্বর দাগের
5 নম্বর সমস্যার সমাধান আমরা করলাম। অতএব 12তম পদ এরকম, প্রথম পদ -5, দ্বিতীয় পদ -12, তৃতীয় পদ -19, এভাবে চলতে চলতে 12তম পদ আমরা পাবো -82। ক্লিয়ার বন্ধুরা? এবার আমরা 6 দাগের এটা দেখি। 6 দাগে আছে 8 + 11 + 14। 6 দাগে 8 + 11 + 14 + 17। এখানে বলা হচ্ছে ধারাটির কোন পদ 302। ধারাটির কোন পদ 302। এখানে দেখো যে আমরা কোন সূত্র, প্রথমে আমাদের দেখতে হবে ধারাটি আসলে কি ধরনের ধারা, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। সমান্তর ধারা নির্ণয় করার জন্য আমরা জানি যে প্রত্যেক পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল সমান থাকে, সেটা সমান্তর ধারা। তারপরে আমাদের বিবেচনা করতে হবে যে অঙ্কটা সমাধান করার জন্য আমাদের মূলত কোন সূত্র প্রয়োগ করতে হবে, সেই সূত্রটা নির্বাচন করতে হবে। সেই সূত্র নির্বাচন করে আমরা সূত্রের মাধ্যমে প্রয়োগে আমরা সমাধান করতে পারবো। এখানে ধারার প্রথম পদ a = 8, ধারার সাধারণ অন্তর d = 11 - 8 = 3। এখানে বলছে ধারাটি কোন পদ 302। তাহলে আমরা ধরে নিই ধারা n-তম পদ 302। n-তম পদ, এখানে n-তম পদের সূত্র আমরা প্রয়োগ করি। a + n - 1 * d এখান থেকে আমরা এর মান জানি, ডির মান জানি। এ এবং ডি এর মান প্রয়োগ করে এন এর মান নির্ণয় করলে অঙ্কের সমাধান হয়ে যাবে। এর মান হচ্ছে 8 + n - 1 * ডির মান হচ্ছে 3 = 302। এটা সমাধান করি। 3n - 3 302, 3n + 5 302, বা 3n = 302 - 5, 3n = 7 12 হাতে থাকে 1 9 297। n সমান হচ্ছে 297/3, 3 9 27, 3 9 27, অতএব n সমান 99। অ্যান্সার হবে 99তম পদ। প্রিয় শিক্ষার্থী, ক্লিয়ার? এই সমস্যাগুলো আমরা এইভাবে সমাধান করব। তোমরা সবাই খাতায় তুলে নাও, তুলে নিয়ে বাসায় অবশ্যই এটা চর্চা করবে। এরপরে আমরা সেম সমস্যা 7 নম্বর তোমরা বাসায় করবে। একই রকম সমস্যা, এগুলো বাসায় করবে, চেষ্টা করবে। এবার আমরা 8 নম্বর দাগে যাই। 8 নম্বর দাগের সমস্যাটা একটু সবাই পড়ে নাও। 8 নম্বর অঙ্কটা একটু পড়ে নাও, সবাই পড়ে নিয়ে সমাধান করার জন্য চেষ্টা করি আমরা।
8 নম্বরে বলছে যে কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে m প্লাস n তম পদ কত। এখানে কোনো ধারা দেওয়া নেই, বর্ণনা দেওয়া আছে, এবার ধারাটি তোমাদের নির্ণয় করতে হবে। যেহেতু সমান্তর ধারার কথা বলেছে, মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান b। এই দুইটা আমরা ধরে নিলাম, যেহেতু এই দুইটা অজ্ঞাত আছে, দেওয়া নেই। ধারার m তম পদ কত হবে? ধারার m তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d। ধারার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখান থেকে আমরা এটা গুণ করে দিই a প্লাস এম ডি মাইনাস ডি, এটাও গুণ করে দিই a প্লাস এন ডি মাইনাস ডি। শর্ত মতে দেওয়া আছে ধারার m তম পদ n এবং n তম পদ m। শর্ত মধ্যে দেওয়া আছে ধারার m তম পদ n এবং n তম পদ m। এটা আমরা দুইটা সমীকরণ আকারে লিখি, 1 2। দুইটা সমীকরণ দিই, এবার 1 এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। 1 মাইনাস 2 হতে পাই a প্লাস md মাইনাস d ইকুয়াল n, a প্লাস md মাইনাস d ইকুয়াল m। বিয়োগ করলে আমরা পাই, চিহ্ন পরিবর্তন করে a কেটে যায়, dd কেটে যায়, md মাইনাস nd সমান n মাইনাস m। এখানে d কমন নিলে m মাইনাস n ইকুয়াল, এখানে মাইনাস কমন নিলে m মাইনাস n। d সমান মাইনাস m মাইনাস n বাই m মাইনাস n, অতএব d সমান হচ্ছে মাইনাস 1। আমরা এখানে d এর মান পেয়ে গেলাম। আর একটা মান, এর মান পেলে আমরা m প্লাস n তম পদের মান নির্ণয় করতে পারবো। তোমরা সবাই তুলে নাও। এই দুইটা সমীকরণ আমাদের পরে কাজে লাগবে, এটা খেয়াল রাখবা। সমীকরণ নম্বর দিয়ে রাখবা সবাই। আমাদের মূল থিম হচ্ছে m প্লাস n তম পদ কত। m প্লাস n তম পদ, n তম পদ সূত্র, n তম পদের সূত্র ব্যবহার করতে হবে। a প্লাস n এর জায়গায় m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে আমরা d দিয়ে গুণ করে দিই, a প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, a প্লাস এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। এখানে দেখো, লক্ষ্য করো, a প্লাস এম ডি মাইনাস ডি, 1 নম্বর সমীকরণে a প্লাস এম ডি মাইনাস ডি সমান n মান দেওয়া আছে। ওই মানটা আমি এখানে বসাই দিই, অর্থাৎ m তম পদ হচ্ছে n। a প্লাস এম ডি মাইনাস ডি সমান n বসবে, আর এখানে n d এর মান বসবে মাইনাস 1, যা আমরা আগে নির্ণয় করেছি, n মাইনাস n 0। এটাই অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এবার আমরা এই জাতীয় সমস্যাগুলো অবশ্যই সমাধান করব এবং চেষ্টা করব, বাসায় চেষ্টা করব
বাকি সমস্যাগুলো সমাধান করা। এই জাতীয় সমস্যাগুলো অবশ্যই আমরা বাসায় এটা অনুসরণ করে সমাধান করব। এরপর আমরা 9 দাগে যাই, যেটা সমাধান করার জন্য আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে, যেটা আমরা আগে এখানে লিখে রেখেছি। 9 নম্বর সমস্যা। নয় নম্বর সমস্যা বলছে 1 + 3 + 5 + 7 ধারাটি n পদের সমষ্টি কত? 1 + 3 + 5 + 7 ধারাটির n পদের সমষ্টি কত? n পদের সমষ্টি কত? এখানে সমষ্টির সূত্র তো সরাসরি বলে দিয়েছে, সমষ্টির সূত্র ব্যবহার করতে হবে। সমষ্টি নির্ণয় করার জন্য আমরা এর আগে n সংখ্যক সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র প্রতিপাদন করেছি, দেখেছো তোমরা, সেই সূত্র এখানে ব্যবহার করতে হবে। তো প্রথমে ধারার সমান্তর ধারার কথা তো বলাই আছে। সমান ধারার প্রথম পদ a = 1, ধারার সাধারণ অন্তর d = 3 - 1 অথবা 5 - 3 অথবা 7 - 5, যে কোনো একটা ব্যবহার করলে হবে। 2 পদ সংখ্যা সমান n। n সংখ্যক, যেহেতু এখানে n এর কথাই বলা আছে, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা সরাসরি সূত্র ফেলে দিই। n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা n/2 2a + n - 1 × d। a এবং d এর মান বসালে আমরা n সংখ্যক পদের সমষ্টি পেয়ে যাব। যেহেতু n তো আর অজ্ঞাত হিসাবেই থেকে যাচ্ছে, n তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে, সেজন্য n এর মান আমাদের দরকার নেই। n/2 2 × a এর মান হচ্ছে 1, n - 1 × d এর মান 2। n/2 2 + 2n - 2, 2 কেটে যাচ্ছে, n/2 × 2n থাকছে, 2 কেটে n, আর n গুণ করলে n²। এটাই অ্যান্সার। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এই জাতীয় সমস্যা অবশ্যই আমাদের সমাধান করতে হবে। এখানে যেহেতু পদ সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে। আর পরের অঙ্কটাও 10 নম্বর অঙ্কটাও দেখো, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এটাও একই ধারায় করতে হবে, একই নিয়মে করতে হবে, অতএব তোমরা এটা করে ফেলবে। আমি 11 নম্বর অঙ্কটা দেখাই। 11 নম্বর অঙ্ক। নম্বরে আছে 5 + 11 + 17, 5 + 11 + 17 + 23 ... + 59 = কত? এই অঙ্কের একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে কিন্তু পদ সংখ্যা দেওয়া নেই। এখানে কিন্তু কয়টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটা দেওয়া নেই। এটা একটা ধারা দেওয়া আছে, ধারাটি সমষ্টি নির্ণয় করতে হবে। তো এই অঙ্কে আমাদের প্রথমে কাজ করতে হবে, ধারার কয়টি পদ আছে সেই পদ নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই n তম পদের সূত্র প্রয়োগ করতে হবে। তারপরে সমষ্টি নির্ণয় করতে হলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। প্রথমে আমরা পদের সংখ্যা বের করে নিই। পদের সংখ্যা বের করতে হলে আমাদের প্রথম পদ সাধারণ অন্তর এবং শেষ পদ দেওয়া আছে n তম পদ, এখান থেকে আমরা n এর মান পেয়ে যাব। ধারার প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d
সমান 11 - 5 = 6 ধরি এখানে আরেকটু উল্লেখ করি শেষ পদ সমান 59 ধারার n তম পদ সংখ্যা n আমরা ধরি পদ সংখ্যা n ধরি পদ সংখ্যা n n তম পদই হবে শেষ পদ n তম পদ সমান 59 এখানে সূত্র ভ্যালু a + n - 1 * d 59 এর মান কত এর মান হচ্ছে 5 n - 1 * d এর মান হচ্ছে 6 59 5 + 6n - 6 = 59 এখান থেকে পাচ্ছি 6n - 1 সমান 59 বা 6n সমান n সমান 60/6 10 আমরা 10 অর্থাৎ n এর মান পেয়ে গেছি n এর মান হচ্ছে 10 অর্থাৎ এই ধারায় 10টি পদ আছে এই ধারায় কয়টি পদ আছে 10টি এই 10টি পদের সমষ্টি এবার নির্ণয় করতে হবে তাহলে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের দুইটা সূত্র প্রয়োগ করতে হবে দুইটা সূত্র n তম পদের সূত্র ব্যবহার করতে হবে আবার n সংখ্যক পদের সমষ্টি সূত্রও ব্যবহার করতে হবে তাহলে আমরা এর মান পেয়েছি 5 d এর মান 6 আর n এর মান 10 পেলাম এবার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে সমষ্টি প্রয়োগ করে আমরা 10টি পদের সমষ্টি নির্ণয় করতে পারব যেহেতু ধারার পদ সংখ্যা 10 সেহেতু আমরা লিখতে পারি ধারার 10টি পদের সমষ্টি ধারাটির সমষ্টি ধারার সমষ্টি S10 যেহেতু 10টি পদ আছে S10 ধারাটির সমষ্টি আমরা এখানে Sn ব্যবহার করি Sn সমান n/2 2a + n - 1 * d ওই সূত্র আমরা ব্যবহার করব এবার n এর মান আমরা জানি 10 এর মান জানি 5 আর d এর মান জানি 6 বসাই দিলে আমরা সমষ্টি পেয়ে যাব S10 = 10/2 2 * 5 + 10 - 1 * d এর মান 6 S10 = 5 10 9 * 6 S10 = 5 10 + 6 9 54 5 * 64 তারপর 20 শূন্য হাতে 2 5 × 30 আর 2 32 এটা অ্যানসার 320 তাহলে আমরা এখান থেকে কি শিখলাম এখান থেকে শিখলাম যে এই জাতীয় অঙ্ক হলে আমাকে দুইটা সূত্র প্রয়োগ করে প্রথম সূত্র প্রয়োগ করে n তম পদের সূত্র প্রয়োগ করে n এর মান নির্ণয় করতে হবে পদ সংখ্যা এবং ওই পদ সংখ্যা বের করার পরে n সংখ্যক পদের সমষ্টি সূত্র প্রয়োগ করে সমষ্টি নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চারটা অঙ্ক নিয়ে আলোচনা করলাম তোমরা এই চারটা অঙ্কের উপর নির্ভর করে চ্যাপ্টারের অঙ্কগুলো করার চেষ্টা করবা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়ি এই অঙ্কগুলো সমাধান করো